সবাই বলে স্বপ্ন দেখতে নাকি পয়সা লাগে না। সত্যি স্বপ্ন দেখতে পয়সা লাগে না, কিন্তু স্বপ্নটা দেখার পরে যদি সেটা বাস্তব না হয় কতটা মন অস্থির হয়, কতটা খারাপ লাগে সেটা আমরা সবাই জানি। কারণ আমাদের জীবনে আর কিছু থাক বা না থাক, স্বপ্ন কিন্তু সবার জীবনেই থাকে। যেমন ধরো আমার কাছে একটা সাইকেল আছে, কিন্তু এই সাইকেলটা আমার আর ভালো লাগছে না, আমার একটা বাইকের স্বপ্ন বা একটা স্কুটির স্বপ্ন। আবার যার কাছে বাইক আছে সে কিন্তু ভাবছে যে এই বাইকটা আমার ভালো লাগছে না, আমি একটা এখন অন্য কিছু নিতে চাই। আবার ধরো যার কাছে একটা একতলা বাড়ি আছে বা একতলা বাড়ি আছে, সে কিন্তু এখন ভাবছে যে এই বাড়িটাতে আমি কি করে এখন 2 তলা বানাবো বা 3 তলা বানাবো। ঠিক তেমনই আমাদেরও একটা স্বপ্ন, রাত্রেবেলা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, ঝড় বৃষ্টির চিন্তায় যাতে ঘুম না ভেঙে যায়, মাথার উপরে যেন শক্ত একটা ছাদ থাকে, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। তো জানি না কতদূর সফল হতে পারবো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরা ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। তো বন্ধুরা, গত 2 দিন ধরে কিন্তু এই যে দেখো রডগুলো বাঁধা কাটা, তারপরে চুড়ি বানানো, চুড়িগুলো রডের সাথে বাঁধা, এগুলো কাজ চলছিল। আর কালকে এই যে দেখো এর জালিগুলো বানানো হয়েছিল আর রডগুলো দাঁড় করানো হয়েছিল এখানে। আর আজ সকাল থেকে শুরু হবে পিলার ঢালাইয়ের কাজ। মিস্ত্রি কাকু দাদারা সবাই চলে এসেছে, আর মিস্ত্রি কাকু দেখো নিচে নেমেও গেছে। কারণ এত মানুষের হাঁটাহাঁটি করতে করতে 2-1 চাপা কিন্তু মাটি নিচে পড়ে গেছে। আর আগের দিনই কিন্তু নিচটা 4 ইঞ্চি ঢালাই করা ছিল, তো ঢালাইয়ের সাথে কাদা কাদা হয়ে গেছে একদম। তো সেজন্য কাকু জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছিল। আর উপরে এইদিকে আমরা পুজোর আয়োজন করে নিয়েছি। ও জায়গাটা একটু যেখানে পুজো দেবে আর কি, সেই জায়গাটা একটু ঘি মধু গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেওয়ার পরে এখন পুজোটা দেওয়া হবে। আর দেখো আজকে কিন্তু আমরা উপর থেকেই পুজোটা দিচ্ছি। আর এই যে দেখো আমার সামনে যে একটা খুঁটি আছে, এটা আমাদের আগের যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরের খুঁটি। আর নিচটা তো আমাদের ঢালাই করা ছিল, সেজন্য খুঁটিটা এখনও ভাঙা হয়নি। যেদিন ঢালাইগুলো ভাঙা হবে সেদিন খুঁটিটাও ভেঙে নেওয়া হবে। আমাদের বাড়িতে এমন একটা পরিস্থিতি আছে এখন, শুধু চারদিকে মাটি আর মাটি, ঘরে যে ঢুকবো সেটা হচ্ছে মাটি কাদা, মানে সবগুলো মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। আরও বেশ কিছুদিন কিন্তু আমাদের এভাবেই চলতে হবে, যতদিন পর্যন্ত না নিচের কাজটা কমপ্লিট হচ্ছে। নিচের কাজটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু মাটিগুলো সরিয়ে ফেলবো। কারণ কুয়োর পাড়টা তো একটু অসুবিধা হয়, কারণ কুয়োর পাড়টা সবসময় লাগে জলের ব্যবহারের জন্য, বাসনপত্র ধোয়ার জন্য, কাপড় ধোয়ার জন্য। আর বাথরুমের সামনে পুরো মানে মাটি জমে আছে, বাথরুমের দরজাটা পর্যন্ত খোলা যাচ্ছে না, মানে এরকম অবস্থা হয়ে আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই শুধু কুয়োর পাড়টায় মাটিগুলো সরিয়ে নেব কুয়োর পাড় থেকে আর কি। আর বাদবাকি জায়গা থেকে কবে সরানো হয় হোক, তা সেটা অত অসুবিধা হবে না, কিন্তু কুয়োর পাড়টা তো সবসময় লাগে, সেজন্য একটু অসুবিধাই হচ্ছে। যেদিন থেকে কুয়োর পাড়টা এরকম করে খোঁড়া হয়েছে সেদিন থেকে কিন্তু বিশেষ করে আমার খুবই অসুবিধা হচ্ছে। কারণ আমাদের মেয়েদের তো অনেক কাজ থাকে কুয়োর পাড়ে, অনেক বলতে কি আমাদের কাজটাই শুরু হয় কুয়োর পাড় থেকে। সকালবেলা উঠবো, বাসন মাজবো, চারিদিকে জল টল দিব, বাথরুমে জল তুলবো, এটা সেটা অনেক কাজ থাকে। কুয়োর পাড়টা ছাড়া আমাদের কাজই শুরু হয় না, সকালই শুরু হয় না। তো সেই জায়গাটা যদি এরকম অবস্থা হয়ে থাকে, তোমরা বুঝতেই পারছো কতটা অসুবিধার। আমার এখন বাসন ধোয়ার জায়গা নেই, কাপড় ধোয়ার জায়গা নেই, এক বালতি জল তুলে ওখানে দাঁড়ানোর মতো জায়গা নেই, এতটা অসুবিধা। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, কয়েকদিন ধরে আমি রাস্তার ধারে গিয়ে বাসন ধুচ্ছি। কারণ সত্যি আমাদের কুয়োর পাড়টা ছাড়া আর অন্য কোথাও কোনো জায়গা নেই যে একটা কাজ করব। উঠোনের ওই দিকে ঠাকুর বাড়ি, ওখানে তো বাসন ধুতে পারবো না। আর উঠোনের পার হয়ে মানে গেট পার হয়ে যদি বাসন মাজি, পুরো জলটায় বাড়ির ভিতরে ঢুকে আসে। সেই কারণে আমাকে রাস্তার ধারে গিয়ে বাসনটা মাজতে হচ্ছে। আর বাসন মানে রাস্তার ধারে যেহেতু মাজি, তো জানোই তো সবসময় রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, এটা বলে
আর একজন সেটা বলে, মানে এরকম করে কথা বলে বলে না আমাকে পুরো লজ্জায় ফেলে দেয়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ওর কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট। তাই এখন আমিও যাই, আমিও পুজোটা সেরে নিই। যতক্ষণ পর্যন্ত পুজোটা শেষ করতে পারছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু মিস্ত্রি কাকুরা দাঁড়িয়ে আছেন, কাজ শুরু করতে পারছেন না। তো তাই আমরা তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর পুজোটা দিতে দিতে কিন্তু ক্যামেরার সামনে একজন চলে এসেছেন। তো ওনার সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন সম্পর্কে আমার শ্বশুর মশাই। আমাদের বিয়েতে উনি আমাদেরকে আমার বরকে ছেলে আর আমাকে বৌমা বানান, কিন্তু আমাদেরকে নিজের ছেলে বৌমার থেকে কোনো অংশেই কম দেখেন না। আমাদের ভালো মন্দ, মানে কী করলে ভালো হবে, কী করলে খারাপ হবে, সব কিছু কিন্তু আমাদেরকে গাইড করেন। কারণ আমাদের মাথার উপরে তো তেমন কেউ নেই গাইড করার, তাই উনি আমাদের পাশে সবসময়ই থাকেন। আমাদের ভালো মন্দ, মানে যখনই যদি কোনো বিপদে পড়ি উনি কিন্তু একদম নিজের বাবার মতো ছুটে। শুধু বাবাই যে এরকম তা কিন্তু নয়, মাও কিন্তু সেম। তো এরকম মানুষকে ভালো না বেসে শ্রদ্ধা না করে কি থাকা যায়? তো বিকেলবেলা আমি সবার জন্য চা করে নিয়েছি, নেওয়ার পরে সবাইকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওরা চলে গেছে বাড়ি। তো তারপরে আমি আমার ছেলের জন্য আর বরের জন্য ব্রেড সেঁকে নিয়েছিলাম, কারণ এটা ওরা খুবই ভালোবাসে সসের সাথে। তো সস নিয়ে এসেছি, ব্রেডগুলো সেঁকে নিয়ে এসেছি, এগুলো এখন আমি ওদেরকে দেব। আর ও একটু কাজে বেরোবে, তো সেজন্য ভাবলাম যে একটু জলখাবার করে দিই, এটা খেয়ে ও বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রান্নার রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, সরি গুড ইভিনিং।